इन हवाओं से कह दो इन इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला दीन मिला ईमान मिला, पढ़ने खुलिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, सुर जुर ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم بعد الإسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء. प्यारे हाज़िरान मजलिस, আমাদের চালতাবেড়িয়ার বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের স্বনামধন্য সভাপতি, দেগার উলামায়ে কেরাম, হুফাজ কেরাম, হুজ্জাজ কেরাম, সামিঈন এজাম, আমার মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক ভাইয়েরা, আমাদের মায়েরা বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে লাখো কোটি শুকর আমরা আদায় করি যে আল্লাহ সন্ধ্যা থেকে এশা পর্যন্ত দিনের সহি কথা আল্লাহ আমাদের শুনিয়েছেন। আবার এশার নামাজের পরে আবার আল্লাহ পাক এত সুন্দর একটা দিনই মজমায় আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
তারপরে পরে নবী দিগের নেতা রসুল দিগের সরদার পয়গম্বর আলম সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন সৈয়দ কৌনাইন সুলতান দারাইন নূর মুজস্সম নূরুন আলা নূর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে কি বলবেন? হুজুরের মাজারে আতহারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এই চালতাবেড়িয়া গ্রামে আমি হিজবুল্লাহ আজকে একদম নূতন, তবে আপনাদের আশপাশে এর খয়েরপুরটুর অনেকবার এসছি। খড়মপুর এখানে আসা হয়নি। এখন আল্লাহ শকর, আমাদের এই বসিরহাট এলাকা তো আলেমের বাগান, ঠিক কিনা ভুল বলেন? শুধু তাই নয়, আল্লাহ পাকের রহমত, আপনাদের আব্বা মায়ের দোয়া, আমাদের সারা বাংলা ঘুরি। বসিরহাটের নাম করলেই অন্য অন্য ডিস্ট্রিক্টের আলেমের একটু ভয় পায়, জানেন না? সত্যি একদম। এখান থেকে যখন বাঁকুড়া জেলায় যাই, মালদা জেলায়, বুঝেন না, মেদিনীপুর, মানে 24 পরগনার আলেম কিচ্ছু না জানুক, আর 24 পরগনাতে গেলেই ওরা ভাবে যে বসিরহাট। আল্লামা হুজুরের দেশের মানুষ যেই শুনে বসিরহাট, ওদের এলেম থাক আর না থাক, ওরা আশপাশে কেউ যাবে না। সুবহানাল্লাহ বলেন। এটা একটা বড় নিয়ামত। শুধু তাই নয়, আপনি হাওড়া হুগলিতে ঘুরে দেখবেন 95% মসজিদে সব আমাদের 24 পরগনার ইমাম। তোরা মাঝে মাঝে প্রশ্ন করে যে আল্লাহ কি 24 পরগনার সব ঘরে ঘরে আল্লাহ আলেম দিয়েছে? আমি বলি এটা আমাদের আল্লামা হুজুরের নেক রুহানি দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত আলেম হাফেজ এই 24 পরগনা, 24 পরগনা মিলে আল্লাহ দিলেন। সব থেকে বেশি আলেম আমাদের এই বসিরহাট এলাকায়, ঠিক কিনা ভুল বলেন? আল্লাহ পাকের শুকর, এত আলেম এখানে রয়েছেন। তা সত্ত্বেও আমার মতো একজন 2 পয়সার আলেম, ইলম কালাম কিছু নেই ভাই। আল্লাহ পাকের দয়া, আল্লাহ একটু দিনের খেদমত করার সুযোগ দিয়েছেন, তাই এসেছি আপনাদের সম্মুখে। এই জন্য সর্বপ্রথম আপনাদের কাছে একটু দোয়া চেয়ে নিই, আল্লাহ যেন আমাকে কিছু বলার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতা আমার আল্লাহর কাছে। বান্দা যখন কোনো কাজ করবে, সাহায্য চেয়ে নেবে সর্বপ্রথমে কার কাছে? আল্লাহর কাছে। আমরা সাহায্য চেয়ে নিলাম। এখন তাড়াতাড়ি বলেন, আল্লাহ পাক এই অসংখ্য মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। আমি 18,000 বলি না, আমি বলি অসংখ্য মখলুকাত। এই 18,000-এর বাইরে তো আরো থাকতে পারে না? পারে না? থাকতে পারে। এই অসংখ্য যে মখলুকাত আল্লাহ বানিয়েছেন, এদের ভিতর থেকে আল্লাহ বনি আদম সন্তানদেরকে, মানুষদেরকে সব থেকে বেশি মর্যাদা দিয়ে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই আদম সন্তানদের ইজ্জত, সম্মান, মর্যাদা আল্লাহ সব থেকে বেশি দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আবার এই আদম সন্তানের ভিতরে কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস, হাবিবের উম্মতদেরকে আল্লাহ সব থেকে বেশি মর্যাদাবান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে হাদিস শরীফে, উলামা উম্মতি কাম্বিয়া বানি ইসরাইল। বনি ইসরাইল কওমের নবীদের এক একজন নবীকে আল্লাহ যে মর্যাদা দেবেন, আখিরি নবীর কিছু উম্মত সেই মর্যাদার অধিকারী হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আখিরি নবীর উম্মত করলেন। মাযহাবের 4 জন ইমামের ভিতরে সব থেকে বড় ইমাম, ইমামে আযম আবু হানিফার অনুসারী করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই পশ্চিম বাংলার জমিনে আমাদের হাতের কাছে জমানার সংস্কারক মুজাদ্দিদকেও আমরা হাতের কাছে পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের দরবারে তো নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যায় না। এখন আল্লাহ পাক এত মর্যাদা আমাদের দিলেন, আল্লাহ আমাদের কি করতে বানিয়েছেন ভাই? আমরা দুনিয়ায় কি করতে এসেছি? শুধু বিয়ে করবার, বাচ্চা কাচ্চা হবে আর সংসার হবে এই জন্য নাকি? আল্লাহর ইবাদতের জন্য। ইল্লা লিয়াবুদুন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে লক্ষ্য করে আল্লাহ বললেন, আচ্ছা এই মানুষ আর জিন ছাড়া আর যত মখলুক আছে এরা কি আল্লাহর ইবাদত করে না? করে না? সুবহানাল্লাহ বলেন। গাছগুলো আল্লাহকে সিজদা করে না? ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওরাও সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ কেবলমাত্র আমাদের ইবাদতের জন্য বানিয়েছে। তাহলে চাষ আবাদ, ব্যবসা বাণিজ্য, কাজ কাম সব বন্ধ, শুধু ইবাদত, শুধু আপনার নামাজ, শুধু কোরআন তেলাওয়াত, হ্যাঁ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, ইবাদত তো। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর কিতাবে লিখেছেন, সবটাই ইবাদত হবে যদি উম্মতে মুহাম্মাদির কাজগুলো রাসূলুল্লাহর নকশায় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি রসুলে পাকের মডেলের হতে পারি, রসুলের সুন্নতের উপরে চলতে পারি, তাহলে আমাদের খাওয়া দাওয়া, চলাফেরা, ওঠা বসা, তাহজিব তামাদ্দুম সবগুলোই আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ পাকের ইবাদতের জন্য ফেরেশতা কম না বেশি? মানুষ বেশি না ফেরেশতা বেশি? ফেরেশতা বেশি নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কিতাবের নাম হলো আযাইবুল মালায়েকা। এই কিতাবে হুজুর লিখেছেন, আসমানের উপরে 2 ইঞ্চি জায়গা নেই, আল্লাহর এত রহমতের ফেরেশতা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা তো বিয়েও হয় না, ওদের সংসার আদিও নেই, ওদের খাওয়া দাওয়াও লাগে না, সবসময় আল্লাহ পাকের তাসবিহতে রত। সুবহানাল্লাহ বলেন। তথাপিও আল্লাহ মনুষ্য জাতিকে বানালেন, বনি আদমকে আল্লাহ বানালেন, এদের মর্যাদা বেশি দিলেন। আল্লাহ কোরআন শরীফে 4 বার কসম খেলেন আমাদের নিয়ে। অত্তিন, আল্লাহ তিনের শপথ করলেন। অজাইতুন, জাইতুনের কসম করলেন। অতুরি সিনিন, সেই তুরে সিনার শপথ করলেন। ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা শরীফের ওই নগরীর কসম করলেন। তারপরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সব থেকে সুন্দর করে মানুষকেই বানিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আর যত মখলুকাত আল্লাহ বানিয়েছেন, হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন, সব এই মানুষের খিদমতের জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যত মখলুকাত আর যা আছে সব আমাদের খিদমত করবে। আর আমাদের কাছ থেকে আল্লাহ শুধু এতটুকুই চেয়েছেন, বান্দা শুধু একটু সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা এই তাসবিহ তেলাওয়াত করবি, তো আমি আল্লাহ তোদেরকে আমার রহমতের কোলে তুলে নেব। সুবহানাল্লাহ বলেন। যে মনুষ্য জাতিকে আল্লাহ এত ইজ্জত দিলেন, আবার এই মানুষের দিকে লক্ষ্য করে বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, জাহান্নাম যাবে এরা, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এদের মধ্যে আবার কিছু জানোয়ারও রয়েছে, যাদের অন্তর কল্প দিয়েছি ভাবে না, যাদের চোখ দিয়েছি দেখেও দেখে না, আমি আল্লাহ কান দিয়েছি শুনেও শোনে না। আল্লাহ রেগে গিয়ে বললেন, এরা হলো চতুষ্পদ জানোয়ার। তারপরে বললেন, বালহুম আদল, এরা জানোয়ারের থেকেও খারাপ। আল্লাহু আকবার। আমার ভাই, একটু ভাবি আমরা,
দুনিয়ার সব বুঝি, দিন বুঝি না। ঠিক কিনা ভুল বলেন? দুনিয়ার সব বুঝি, আমরা আখিরাত বুঝি না। বান্দা যদি আল্লাহর শুকর আদায় করত, এমনি বান্দার মস্তক আল্লাহর কদমে নত হয়ে যেত। এই যে জবান আল্লাহ দিয়েছেন, এই জবানটার দাম বেশি না কম? এই জবানের দাম দিতে পারবেন? এর শুকর আদায় করে শেষ করতে পারবেন? এই জবান যে এত মূল্যবান, রসুল বললেন এই জবান দিয়ে ছোট্ট একটা বাক্য বার করবে তো সারা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব বরবাদ হয়ে যাবে। আবার এই জবানের এত মূল্য, এই জবান দিয়ে শুধু একটুখানি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে মাসুম বেগুনাহ করে আল্লাহ জান্নাতের অধিবাসী করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমাদের এই জবানের হেফাজত লাগবে। কি জবানের? আচ্ছা একটা কথা বলি, এই ভারতবর্ষের আপনার রাজধানী কোথায় বলেন? দিল্লি। লেখক মৌলানা আশরাফ আলী থানভী হুজুর লিখেছেন, ভারতবর্ষের রাজধানী দিল্লি। কোন দেশের রাজধানী যখন ভালো হয়ে যায় ও দেশ ভালো চলে। মানুষের শরীরে একটা রাজধানী আছে, ওই জায়গাটা চেনেন? আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বললেন ওই গোশতের টুকরাটা পাক তো মানুষটাই পাক, আর ওই গোশতের টুকরা না পাক তো মানুষটাই না পাক। আর এই জায়গাটা হচ্ছে আপনার বডির, শরীরের রাজধানী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, বাবা কোন মানুষের রাজধানী যখন ভালো হয়ে যায়, ওর চোখ ভালো হয়ে যায়। কোন মানুষের রাজধানী যখন ভালো হয়ে যায়, ওর কান ভালো হয়ে যায়। কোন মানুষের রাজধানী যখন ভালো হয়ে যায়, ওর হাত ভালো হয়ে যায়। কোন মানুষের রাজধানী যখন ভালো হয়ে যায়, ওর পা ভালো হয়ে যায়। কোন মানুষের রাজধানী যখন ভালো হয়ে যায়, ওর জবানও সরল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আলা ওহিয়াল কলব, এই কলবের শরীর খারাপ করে, এই কলবে রোগ হয়। শোনেন, আমি কিন্তু বাজে কথা বলছি না, বলো। আমি একটু ইলমে তাসাউফের দিকে গিয়ে আমি আর অন্যদিকে যাব। এর রোগ হয়, হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর রোগ হয়। আর এর রোগের ওষুধ কি? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। বেশি বেশি জিকির করা। সুবহানাল্লাহ বলেন। এক কলবকে রূহ খায়, এই রূহ খায়। মানুষ খেলে, ভালো খেলে তার শরীর স্বাস্থ্য ভালো হয়। রূহ খায়, খায় খায় খায়। আপনার আমার রূহ গোশ খাবে না, মাছ খাবে না, কালিয়া কুপ্তা খাবে না বাবা। ও সোনামানিকেরা, এই রূহের খাবার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রূহের খাবার হলো আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষ যত বেশি বেশি জিকির করে,
যত বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এর ভিতরটা তো শক্তিশালী হয়, ভালো হয়, আল্লাহ অন্তরের চোখটা খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা পিরানে তরিকাতের মানুষ, সকাল সন্ধ্যা একটু জিকির করতে বলা হয়েছে না, হয়নি? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। এই আল্লাহ শব্দ যে এত মজা, জিকির না করলে তো বুঝবেন না। কি আমার ভাইজানেরা, সোনামানি খেরা, এই কলবে রুগী হলো তারা যাদের নামাজ ভালো লাগে না, যাদের মসজিদ ভালো লাগে না, যাদের মাদ্রাসা ভালো লাগে না, যাদের জলসা ভালো লাগে না, আলেম ওলামা দেখলে সহ্য করতে পারে না, এই মানুষগুলো হলো কলবের রুগী। এদের রোগ ধরেছে। ও ভাইজানেরা, এই রোগের ঔষধ কি দেবেন? এর ঔষধ হলো লা ইলাহা ইল্লাল্লাহর সর্ব বেশি বেশি কলবে মারা। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যত বেশি জিকির করবেন তত বেশি মুখে নূর আসবে, তত বেশি খৌফে ইলাহি, খোদার ভয় হবে। সুবহানাল্লাহ বলেন। ও মা ভাইজানেরা, সোনা মানিকেরা, কান খাড়া করে শোনেন। আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হলেন আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ হলেন আল্লাহর ওলি হযরত ফুসাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। খুব মন দিয়ে শোনেন। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আরে যত বেশি বেশি আল্লাহু আকবার বলবেন, ভালো না খারাপ, অভ্যাস করবেন। জানেন, রাস্তায় ঘুরছেন আল্লাহু আকবার, কোথাও যাচ্ছেন আল্লাহু আকবার, এতে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি। রাস্তা দিয়ে যাচ্ছেন সুবহানাল্লাহ, 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 বাজে কথা না বলে। আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রাস্তা দিয়ে যেতে যেতে যারা জিকির করে ওই রাস্তার মাটিগুলো কিয়ামতের জন্য সাক্ষী দেবে। সুবহানাল্লাহ বলেন। রাস্তার দুই সাইডের ঘর বাড়িগুলো কিয়ামতে সাক্ষী হবে। আজকে যে এখানে বসে বসে কিছুক্ষণ আমরা জিকির করলাম, এই মাহফিল শুনছি, এই জমিনটাও সাক্ষী হবে। যে জায়গায় দাঁড়িয়ে আপনি মদ খেয়েছেন ওই জায়গাটাও সাক্ষী হবে। যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনা করেছেন ওই জায়গাটাও সাক্ষী দেবে। ঠিক কিনা ভুল বলেন? আর একটা রোগ আমাদের সমাজে আছে কি জানেন? আপনাদের দিকে আছে কি বলতে পারবো না ভাই। কিছু কিছু মুসল্লি দেখবেন মসজিদের কিছু জায়গা নির্দিষ্ট করে নিয়েছে, আছে না? একদম নির্দিষ্ট, মানে ওই জায়গায় তিনি নামাজ পড়বেন। আমি বলবো বাবু ওটা আপনার ভুল হচ্ছে। কি আমাদের জুমার দিনে সব মুসল্লি ভর্তি হয়ে গেছে, ওই লোকের জন্য ওই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। কেন? এখন ওইগুলো আমরা বলতে পারবো, কারণ আমরা তো আপনাদের একদিনের মেহমান। ইয়াম সাহেব বলতে পারবে না, চাকরি থাকবো না, সমস্যা আছে। মসজিদের এক জায়গায় নির্দিষ্ট করে নামাজ পড়বেন না বাবা। ঘুরে 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 নামাজ পড়েন। যত জায়গায় নামাজ পড়বেন ওই জায়গাগুলো ময়দানে মাশারে সাক্ষী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনামানি গেরাম, এই জামানের এত দাম, জামান কত মূল্যবান। আল্লাহর ওলি হযরত ফুসাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতের সরদার ছিলেন। খুব মন দিয়ে শোনেন, এই কিছু নতুন তথ্য দিই। ফুসাইল ইবনে ইয়াস আল্লাহ কার কোন ওসিলায় হেদায়েত করে, হুজুর তওবা করেছে, আল্লাহ আমি আর ডাকাতি করবো না, আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ও
বেজনেরা চলতা বেরিয়া জওয়ানেরা আমার আল্লাহ পাকের তো দয়া বান্দার গুনাহ যদি আসমান সমূহ হয়ে যায় বান্দা যদি আল্লাহ বলে একবার ডাকে আল্লাহ জীবনের সমূহ গুনাহকে মাফ করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ ও বেজনেরা আল্লাহ নবী মাওলানা তারেক জামিল পাকিস্তানের হুজুর খেতাবে লিখেছে বাবা আমার আল্লাহ কত দয়া কেউ যদি পার্টির নেতার কাছে অপরাধ করে ক্ষমা চাইতে 1 বছর সময় লাগে কেউ যদি চরম দুঃখিনী মা গর্ভধারিণী মা জনম দাদা বাপের কাছে অন্যায় করে মায়ের কাছে অপরাধ করে ক্ষমা চাইতে 1 সপ্তাহ সময় লাগে চলতে বেরিয়ে জোয়ারের আল্লামা তারিক জামিল রেখে বাবা আমার আল্লাহর তো দয়া বান্দা 70 বছরের গুনাহ বান্দা 90 বছরের গুনাহ বান্দার 100 বছরের গুনাহ আল্লাহ বলে বান্দা রে আয় ফিরে আয় আমি আল্লাহ আমার রহমতের দরওয়াজা খুলে রেখেছি একবার সিজদায় পড়ে গিয়ে আমি আল্লাহ আমাকে ডাক আমার তোর বাপ মায়ের 1 সপ্তাহ যদি সময় লাগে ওই 90 বছরের গুনাহ আমি আল্লাহ আমার ক্ষমা করতে 1 সেকেন্ড সময় লাগে না জোরে বলুন সুবহানাল্লাহ এই শুধু একবার আমাকে রাব্বে বলে ডাক আর অপরাধটা স্বীকার করে নে আমি আল্লাহ মাফ করে দেবো আল্লাহ পাকের দয়া বেশি না কম এই আমার ভাইরা আপনার জান্নাত কটা আর জাহান্নাম কটা পৃথিবীতে বর্তমানে নামাজি বেশি না বেনামাজি বেশি সুদখোর বেশি না সুদখোর বেশি এক কথায় পাপীর সংখ্যা বেশি জাহান্নাম কম না বেশি কম সাবাকাত রাহমাতি আলা গাযাবি সেদিন আল্লাহ পাকের রহমত আল্লাহর গজবকে ঢেকে ফেলবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইজানেরা সোনামানি খেরাম আল্লাহ নবী হযরত ফুসাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে অঝোর নয়নে কাঁদতে লাগলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি ফুসাইল আর চুরি করব না আর ডাকাতি করব না আল্লাহ ও মেয়েরা হুজুর তওবা করে ফিরে এসে বাবা যাদের মাল নিয়েছিল আল্লাহর ওলি ফেরত দিতে লাগলেন আল্লাহর ওলি হযরত ফুসাইল ইবনে ইয়াস হুজুর আমার বসে আছেন একজন ইহুদি মেয়ে 1 ব্যাগ বালি নিয়ে চলে এলো বালি ভর্তি করে ব্যাগে করে নিয়ে এসছে কি খবর এই ফুসাইল সারা জীবন ডাকাতি করে এখন বড় সুফি সাহেব হয়েছ তুমি হ্যাঁ তোমার তওবা কবুল হলো কিনা আমি পরীক্ষা করব আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম আর তুমি আমার হাতে একটা ব্যাগ ছিল আর ওই ব্যাগে 1 ব্যাগ সোনা ছিল সোনা তুমি ছিনতাই করেছিলে আমার সোনা ফিরিয়ে দাও আমার সোনা ফিরিয়ে দাও আল্লাহর ওলি হযরত ফুসাইল ইবনে ইয়াজ বলছে মা আমি জীবনে অন্যায় করেছি মা ডাকাতি করেছি কিন্তু কারো সোনা তো এইভাবে নিইনি বলছে না তুমি নিয়েছিলে তোমার স্মরণে নেই আমার মাল আমাকে ফেরত দিতে হবে আল্লাহর ওলি হযরত ফুসাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওযু করলেন ওযু করে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দিয়ে অঝোর কাঁদতে লাগলেন আল্লাহ আমি ফুসাইল বড় পাপী আল্লাহ আমার মতো পাপী আসমানের নিচে জমিনের উপরে আর নাই আল্লাহ আমি যে খালেস নিয়তে তওবা করেছি ও
আমি ফজাইলের তওবা যদি কবুল হয়, এই মেয়ে ছেলে বাড়ির ব্যাগটাকে আল্লাহ আপনি সোনা করে দেন। আল্লাহর তরফ থেকে আওয়াজ হয়ে গেল, ইলাহা হয়ে গেল, আমার ফজাইল এইভাবে করে কাঁদবি না, আমি আল্লাহ তওবা কবুল করেছি রে ফজাইল। ওই ব্যাগের বালিগুলোকে আমার ফজাইলের দোয়ায় আমি আল্লাহ সোনা করে দিলাম। সুবহান আল্লাহর ওলি হযরত ফজাইল ইবনে ইয়াস দোয়া শেষ করে বলছে, মা ব্যাগ খুলে দেখেন। দেখেন ব্যাগ খুলে দেখছে বালি আর নেই, সোনা হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা ঝরঝর করে কাঁদে, ফজাইল ও আল্লাহর ওলি, আল্লাহ আপনার তওবা কবুল করে নিয়েছে। কোনদিন আপনি আমার সোনা চিন্তাই করেন না, আমি আপনাকে পরীক্ষা করছিলাম। ও ফজাইল, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, তোমার মতো ডাকুকে আল্লাহ যদি ক্ষমা করে দেয়, আল্লাহ আমাকেও ক্ষমা করে দেবে। ও চলদা বেরিয়ার মদ করে রাম, এ চলদা বেরিয়ার জেনা করে রাম, এ বেরা মাসিরা রাম, এ মা বাবের বাড়ারা ফিরে আয়। এখনো আল্লাহ তওবা দরওয়াজা খুলে রেখেছে। আল্লাহ জীবনের পাহাড় পার গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। ঠিক কিনা ভুল? আল্লাহ ক্ষমা করতে পারে না গা আমার ভাইরা। এই ফজাইল ইবনে ইয়াস তওবা করার পরে ইমামে আজম আবু হানিফার কাছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় ইমামের কাছে। এখন কিছু ছেলেরা সমাজে তৈরি হয়েছে, দেখছেন না, এদের বক্তব্য হলো পিঠ ধরা লাগবে না, হাক্কানি ওলির কাছে যাওয়া লাগবে না, হাত নাভির নিচে বাঁধা চলবে না, মেয়েদের মতো বুকে বাঁধতে হবে। এইসব ফিতনা আপনাদের দিকে আসে, সব জায়গায় ঢুকেছে মাশাআল্লাহ। কি আল্লাহু আকবার। তবে দেখবেন এইরকম আলেম বেশি যায়নি, ওদের দলে আলেমেরা আছে, বেশ কিছু আলেম গিয়েছে না, আছে আলেমরা কি আছে ওদের দলে? হ্যাঁ, আলেমরা যাবে না, ওই দাঁড়িয়ে প্রস্রাব ফেরা সাধারণ ছেলে। সেদিন এক জলসায় আমাকে এক ছেলে একটা বাংলা বুখারি নিয়ে এসে দেখাচ্ছে, হুজুর দেখেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। বলি এত জোরে কানের পাশে মারবো সারা জীবন শুনতে পাবিনি। মুখ পান চেয়ে আমি সারা 12 বছর 13 বছর 14 বছর পড়িয়ে সব পাশা আমাদের আর নি, আর ওই বাংলা একটা বুখারি নিয়ে এসে দেখাচ্ছে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল। ওসব আমরা ভালো বুঝি, এদের আকীদা কারণ ওসিলা ধরা যাবে না, মাধ্যম ধরা যাবে না। আর এই ফজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি তওবা করার পরে ইমাম আজম আবু হানিফার কাছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর একটু মুরিদ করিয়ে নেন। তো ইমাম আজম বললেন, এই ফজাইল তুমি আমার কাছে এসছো, আমার থেকে আরো ভালো ইলমে বাতিনের ইলম পাবে, ইমাম হাসান বাসরির কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ইমাম হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহির পীরের নাম জানেন? হাসান বাসরির পীর ও আমার ভাইজানেরা, সোনামারি খেরাম, আল্লাহর নবী হযরত হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহির পীর হলেন ইমাম হাসান, ইমাম হুসাইনের আব্বা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হলেন ইমাম হাসান বাসরি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? ও মেয়েরা, কোন হাসান বাসরি কার কাছে বায়াত হলেন, কার কাছে মুরিদ হলেন আপনাদের জানাওয়াজ বাবা। হযরত আলী যেদিন জন্ম নেন কাবা শরীফের ভিতরে হযরত আলী চোখ খোলে না, হযরত আলী কথা বলে না। ও
জানেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কাবার ভিতরে ঢুকলেন হযরত আলীকে আল্লাহ নবী কোলে তুলে নিলেন কিতাবে আছে আল্লাহ নবী দুই হাতের উপরে রাখলেন আল্লাহ নবী আলীর মুখের মানে তাকিয়েছে ও ভাইজানেরা হযরত আলী দুনিয়ায় এসে আল্লাহর কাবা আগে দেখে না জনম দুঃখিনী মায়ের মুখও দেখে না বাপকেও দেখে না দুনিয়া দেখে না বাবা হযরত আলী দুনিয়ায় এসে সর্বপ্রথমে আল্লাহর নবীর চেহারা দেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই আলীর খলিফা আমার রাসূল পাক আলীকে কোলে করে নিয়ে হুজুরের নাকের সঙ্গে আলীর নাক ঠাকালেন জোরে বলুন সুবহানাল্লাহ হুজুরের কপালের সঙ্গে আলীর কপাল ঠাকালেন আলী চোখ খুললেন কিছুক্ষণ পরে আবার একটা খবর আসছে বাচ্চাটা খায় না বাচ্চাটা কিছু খায় না নবী আমার দয়া নবী চলে এলেন ও চল নবী চলে এলেন আল্লাহ নবী কাবার ভিতরে ঢুকে আল্লাহ নবীর নূরের মুখের লালা মোবারক নিয়ে হযরত আলীর মুখে দিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য বলা হয়েছে বাবা কারো বাচ্চা যদি হয় ওই বাচ্চাটার তাহানিক করা লাগে এখন তো আর তাহানিক হয় না তাহানিক বোঝেন তাহানিক হয় কি হ্যাঁ অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে কোন এরকম হাফেজ সাহেব আলেম পীর সাহেবদের একটু ঝুটা বাচ্চাটাকে খাওয়াতে হয় সুবহানাল্লাহ বলেন মায়ের দুধও আলী আগে খায়নি হাদিস পাকে এসেছে আল্লাহ রাসূল বলেছিলেন আমার আলী সর্বপ্রথম আমাকে দেখেছে আর আমার আলী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার লালা সর্বপ্রথম আলী পান করেছে আল্লাহ পাক আমার আলীকে ইলমে জাহিরি ইলমে বাতিনের পণ্ডিত করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য হাদিস পাকে বলা হয়েছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর আর ওই শহরের দরওয়াজা আমার আলী জোরে বলুন সুবহানাল্লাহ এই আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা ইমাম হাসান বসরি ও ভাইজানেরা আল্লাহ নবীর খলিফা জানাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যেদিন কুফায় শহীদ হয় ইমাম হাসান বসরি তখন হায়াতে রয়েছেন হাসান বসরি বলেছিলেন আল্লাহ আজকে দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মানুষটাকে এরা শহীদ করে দিল তখন হাসান বসরি হায়াতে হযরত হাসান বসরি দুনিয়া এলেন হযরত হাসান বসরির আব্বা জান হযরত ইমাম হাসান বসরিকে কোলে করে নিয়ে হযরত আলীর কাছে চলে এলেন ও আল্লাহ নবী জামাতা হযরত আলী আল্লাহ একটা ছেলে দিয়েছে বাবা এই ছেলেটা তাহানি করতে হবে হযরত আলী বলেছিলেন শুনে রাখো আমার তাহানিক আল্লাহ নবী করেছিলেন আর আমি আলী আমার এই ছেলেটা তাহানিক এর নাম রেখে দিলাম হাসান আবার এর তাহানিকটা আমি আলী নিজে করে দিলাম সুবহানাল্লাহ এই জন্য শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন হচ্ছে ইমাম আজম আবু হানিফা বললেন আমার কাছে হবে না চলে যাও হাসান বসরির কাছে হাসান বসরির কাছে গিয়ে দেখছে হাসান বসরি নেই ইন্তেকাল হয়ে গেছে ওনার এক মুরিদের কাছে 23 বছর ধরে পানি তুললেন ইলমে জাহির ইলমে বাতিন শিখলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর এই যে ফজাইল ইবনে ইয়াস আপনাদের অসুবিধা হচ্ছে এই যে ফজাইল ইবনে ইয়াস আল্লাহু আকবার অবাক হবেন হুজুর লিখেছেন ইন্তেকালের আগে
হুজুর 3 লক্ষ হাদিসের হাফেজ হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম হাসান বসরি না, ফুসাইল ইবনে ইয়াস। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও চাঁদবেড়িয়া জানেরা, আল্লাহর ওলি হযরত ফুসাইল ইবনে ইয়াস 23 বছর পরে আবার ফিরে চলে এলেন ইমাম আযমের কাছে। হুজুর আমাকে কিছু তাড়াতাড়ি ইলম দেন। সুবহানাল্লাহ বলেন। আরে আমি বলি 100 বছর ইবাদত করে যা না হয়, আল্লাহর একজন ওলির 1 ঘন্টা পা টিপে আল্লাহর ওলির দোয়ায় তার থেকেও বেশি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার থেকেও বেশি হাসিল করা যায় দোয়ায় দোয়ায়। তো ইমাম আযম বললেন, আরে তুমি 23 বছর ঘুরে এলে আর এসেই বলছো আমাকে তাড়াতাড়ি কিছু ইলম দাও। সুবহানাল্লাহ বলেন। আরে এদের ইলম তো অন্যভাবে যায়, রুহানি হালতে ঢোকে। সুবহানাল্লাহ বলেন। আমার একটা হাদিস বলে দিই, এই ঘটনা এখানে থাক, আবার ফিরে আসছি। দেখেন মদিনার মসজিদে নববীতে আসরের আজান হয়ে গেল, মানে ইলম কিভাবে যায় দেখেন, আজান হয়ে গেছে। এখন মসজিদের মুয়াজ্জিন কে? বেলাল। সুবহানাল্লাহ বলেন। মদিনা মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন আল্লাহ নবীর কালো সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাইজানেরা, আজান হয়ে গেল, আল্লাহ নবী আসছেন না, আল্লাহ নবীর আসতে দেরি হচ্ছে। আল্লাহ নবীর আসহাবে কেরামেরা মদিনার মসজিদে নববী শরীফে লাইন করে দাঁড়িয়ে গিয়েছে। তখন তো ঘড়ি নাই। হযরত বেলাল একবার আকাশের দিকে তাকায়, নামাজের সময় হয়ে গিয়েছে, আল্লাহর নবী এখনো আসে না। আবু বকর দাঁড়িয়ে, তো বেলাল বলছে, ভাই আবু বকর, আরে রাসূলুল্লাহর আসতে দেরি হচ্ছে, তুমি আমতি করো না, করো, নামাজ পড়াও। আবু বকর বলছে, ও ক্ষমতা আমার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার রসুল হায়াতে, আর আমার রসুলের জায়গায় দাঁড়িয়ে আমি। বেলাল চুপ হয়ে গেল। এখন বলেন, তোতলাদের রাগ বেশি না কম? বেলাল ভালো না তোতলা? আল্লাহু আকবার। একে তোতলা, তাতে দেখতে ভালো নয়, একদম বিশ্রী অবস্থা। আবার একবার বললে, আবু বকর, মাগরিবের রক্ত হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ আসছেন না। আরে বাবা, তুই যখন আছিস নামাজ পড়া না। আবু বকর বলছে, নামাজ হয় হোক না হোক আমি যাবো না, আমার রসুল এখন হায়াতে রয়েছে, আমি যাবো না। কয়েকবার বলার পরে বেলালের রাগ হয়ে গেছে, দূর করে ঠেলে দিয়েছে, যা নামাজ পড়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতির জায়গায় দাঁড়িয়ে পড়েছে, আর বেলাল পিছন দিক দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আকামত শুরু করে। তা আবু বকর ঘুরে বলছে, আরে কি হলো? বলে, কোনো সাউন্ড হবে না, নামাজ পড়ো। তখন নবী যদি কিছু বলে আমি দেখবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও ভাইজানেরা, হযরত বেলাল আকামত দিয়ে দিলেন মদিনার মসজিদে নববী শরীফে। আসরের নামাজের ইমামতি করলেন আল্লাহ নবীর কলিজা সাহাবী হযরত আবু বকর। আল্লাহু আকবার বলে তারিমা বাঁধলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববীতে ঢুকে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে তাহারিমাও বাঁধা হয়ে গেছে, ও রাসূলুল্লাহ এসে গেছে। এখন সাহাবা একরাম কি করে বুঝলেন? ও মেয়েরা, সাহাবীরা বলেন, আল্লাহ নবী যখন মদিনার মসজিদে নববী শরীফে ঢুকতেন, আল্লাহ নবী নূরের মুখে রওশনীতে তামাম মদিনা শরীফের মসজিদ নববীর 4 দেওয়াল আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে যেত। ও আল্লাহ নবী
নবীর সাহাবীরা আড়ে আড়ে তাকাচ্ছে। আবু বকর ইমামতিতে দাঁড়ালেন। আল্লাহ নবী তো এসে গিয়েছে। হযরত আবু বকর ইমামতির জায়গায় দাঁড়িয়ে উসপিস করছে, কখন পালাবো। কেননা আল্লাহ নবীর পিছনে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আমি আবু বকর আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ব। ও চলতে জানি না, দুনিয়ার ভিতরে একজন ইমামই গ্যারান্টি দিতে পারে আমি ইমামতি করেছি, আমার নামাজ আল্লাহ দরবারে কবুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দ্বিতীয় ইমাম নেই। আবু বকর উসপিস করছে, তো আমার রসুল পিছন থেকে বলছে, আয় আবু বকর, ঠিক আছে নামাজ পড়াও। আবু বকর নামাজ পড়াতে পড়াতে আস্তে আস্তে হটে হটে আসছে। সুবহানাল্লাহ বলে হবে না। এই জন্য মশলায় বলা হয়েছে ইমামের পিছনে যিনি দাঁড়াবেন উনি যেন একেবারে আপনার খেড়ে খোদা বক্স না হয়, কি যেন নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। যদি ইমামের অজু ফহুত হয়ে যায় তো ইমাম আস্তে আস্তে হটে এসে ওকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেবে, এটা মশলা। কিন্তু দেখা যায় বেশিরভাগ আপনার ওই খেড়ে খোদা বক্সরা কি ওখানে দাঁড়াবে। আবার যদি ইমাম সাহেব বলে ফেলে, চাষা আপনি একটু সাইডে দাঁড়াবেন, হাজি সাহেবকে ওখানে দেবেন, কারণ হাজি সাহেব নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। হ্যাঁ আমাকে এরকম বললো, আল্লাহু আকবার, আরো ঝামেলা। আল্লাহ আবু বকর আস্তে আস্তে পিছনে হটে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আওয়াজ দিলেন, বাবাজি তুমি নামাজ পড়াও, কোনো কথা হবে না বাবা। হযরত আবু বকর এক পা দু পা করে পিছনে চলে এলেন। আল্লাহ নবী গিয়ে মেহরাবে দাঁড়িয়ে নবী আমার আসরের নামাজের ইমামতি করলেন। ও সোনারা নামাজ হয়ে গেল। আল্লাহ নবী ঘুরে বসলেন। ও আমার সাহাবীরে, বাবাজি আবু বকর তুমি কেন সরে এলে বাবা? বাবা আবু বকর আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন, আল্লাহ আমার উমারকে করতেন, আর আমার জায়গায় যদি আমাকে নবী না করতেন, আল্লাহ আমার আবু বকরকে করে দিতেন। নাই থাকবে, নাই থাকবে মহান মিলাদুন নবী জলসা, নাই থাকবে। ও বাবা আবু বকর, আমি নবী আর তুমি নবী নও, এতটুকু পার্থক্য মামা। বাবাজি আবু বকর আল্লাহ পাকের তরফ থেকে ইলম যখন আমি রাসূলুল্লাহ আমার কলবে আসে, ও বাবা আবু বকর আমার কলম থেকে সোজাসুজি আমার আবু বকরের ভিতরে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও মামেরা নবী আমাদের দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বললে, বাবাজি কেন নামাজ পড়ালে না বাবা? হযরত আবু বকর জজ্জর করে কেঁদে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী থাকতে আমি দাঁড়াবো না। তাই তুমি ওখানটায় গেলে কেন? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ দোষ আমার নয়, দোষ হযরতে বেলালের। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি যাব না, আপনার ওই বেলাল আমাকে ঠেলে দিয়েছে। হয়তো বেলাল হাসতে হাসতে বলছে, ইয়া রাসূলুল্লাহ ঠিক করেছি, আপনার আসতে দেরি হচ্ছিল। আমার রসুল হেসে ফেলে বলছে, আবু বকর আমার কালো বেলালকে আল্লাহ এত ভালোবাসে, আমার বেলাল জানে যে আমি ঠেলে দিলে আমার রসুল আমাকে কিছু বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বেলাল কালো হলে কি হবে? আমার বেলালের ভিতরটা অনেক ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও
জানেনা আমি এই জন্য অনেক জলসায় বলেছি বাবা মায়েরারে বাসারে আল্লাহ কারো বংশের দিকে আল্লাহ তাকাবেন না। সিদ্দিক জাদা বলে, সৈয়দ জাদা বলে, আমির জাদা বলে, হাফেজের বেটা বলে, আলেমের বেটা বলে, হাজির বেটা বলে আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন বাল্লা ভিতরটারে বাবা। ও শুনে মানে গেলাম সেই দিনে বড় মুসিবতের সময় হবে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসা। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আজকে জান্নাত পরিদর্শন করে এলাম। আমি এমন একজন সাহাবীকে চিনি, তার মাকে চিনি, তার আব্বাকেও চিনি। এমন একজন সাহাবীকে আমি আমার আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা থেকে ডাকে, জোরে বলুন ডাকে। সব সাহাবীরা বসা। আবু বকর মনে করছে আমি, উমর মনে করছে রসুল যদি আমার নামটা বলে, আরে উসমান ভাবছে রসুল আমার নামটা যদি বলে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আহা, আলী ভাবছে আমার তো অনেক লাকাব, যদি রসুল আমার নামটা বলে। সব মুখ তাকিয়ে রয়েছে। আমার রসুল আস্তে করে বললেন, এই আরে তাকেও চিনি, তার মা বাপকেও চিনি। হ্যাঁ, তার বাপও আমি রসুল আমার ছাত্র, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রসুল্লাহ মসজিদে নববীতে বসা, আবু বকর একদম চুল দাড়ি পাকা লোককে পাঁজা বেঁধে ধরে নবীর কাছে নিয়ে আসছে, ধরে ধরে নিয়ে আসছে। আমার নবী বলছে, আবু বকর, আরে বয়স্ক মানুষ, দাঁত পড়ার চুল দাড়ি পাকা সব নিয়ে এসছে। ইয়া রাসূলুল্লাহ, এটা অন্য কেউ নয়, আমি আবু বকরের বাপ আবু কুয়াফা, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমার বাপ, আপনার দরবারে নিয়ে এসছি। আমার রাসূল বললেন, আমি আবু বকরের বাপকেও চিনি। এই সাহাবীরা, যে জান্নাতের 8টা দরজা থেকে ডাকবে ওটা হলো আমার আবু বকর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আবু বকর তো আল্লাহু আকবার বলে চিল্লে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ। উমরের মনটা খারাপ হয়ে গেছে। আমার রাসূল উমরের দিকে তাকাচ্ছে, উমর মন খারাপ হয়ে গেল। এই উমর মন খারাপ, কিচ্ছু বলে না। আল্লাহ নবী বলেছিলেন, ও হযরত ওমর, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ জান্নাত পরিদর্শনে গিয়ে আমি নবী নিজে দেখলাম ইয়াকুত সম্রাদের দিয়ে সুন্দর করে জান্নাত বানানো। আমি জিবরাইলে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল সালাম, এই জান্নাতটা কার? হযরত জিবরাইল বললেন, আল্লাহ নবী খামোশ খেয়ে গেলেন। সাহাবীরা আবার তাকাতাকি করছে, কার নাম হবে? রাসূলুল্লাহ কার নাম বলে? আল্লাহ নবী ওমরকে দেখালেন, ও বাবা ওমর, তুমি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর খুশি হয়ে গেলেন। হযরত ওসমানের মন খারাপ, সর্বনাশ আমার। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা, আমার এমন একজন সাহাবী আছে যে সাহাবীটা জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ সমস্ত নবীদেরকে জান্নাতে আল্লাহ একটা করে বন্ধু দেবে। ওই সাহাবীটা জান্নাতে আমার বন্ধু হবে। ওই সাহাবীটাকে চেনো তোমরা? কেউ কথা বলে না। ও বেজানেরা, আল্লাহ নবী বলে দিলেন, সাহাবীরা, ওই সাহাবীটা হলো আমার উসমান গনি জিন্নুল নুরাইন, জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা, জান্নাতে আমার বন্ধু। আল্লাহ উসমানকে কেন করেছে তোমরা জানো? সুবহানাল্লাহ বলেন। আপনাদের অসুবিধা হচ্ছে ভাব? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই দেখেন, ইউটিউবে তো আমার ওয়াজ দেখবেন, আমি কোথাও বাজে কথা বলে সময় নষ্ট করি না, আলহামদুলিল্লাহ। আমার পীর আল্লামা আপনার কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি শেষ সময় আমাকে বলে গেছিল, কোচি, এটা স্টেজ নয়, এটা মেম্বারে রাসূলুল্লাহ। কোচি, এটা মেম্বারে রাসূলুল্লাহ, এখানে কথা খুব হিসাব করে বলবে বাপ। হ্যাঁ, আমার রসুল মদিনা রওজা থেকে স্বয়ং দেখেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমার রসুলের পাক দেখেন।
আল্লাহ নবী বললেন সাহাবীরা আমার উসমান ইসলাম কবুল করার আগে জীবনে কোনোদিন গান শোনে না, আমার উসমান ইসলাম কবুল করার পূর্বে জীবনে কোনোদিন জেনা করে না, আমার উসমান ইসলাম কবুল করার পূর্বে জীবনে কোনোদিন মদের গ্লাসে হাত দেয় না। ও আমার সাহাবীরা আমার উসমান কি চেনো না? আমার উসমান সেই উসমান, আমি রাসূলুল্লাহ আমার কাছে আমার উসমান 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। জনে বলুন আমার ছাত্র আমার উসমান আমার কাছে পড়ে হাফেজ হয়েছে। উসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আর একটা কথা, যেদিনে আপনার হাতে হাত দিয়েছি ওই দিন থেকে আমি উসমান জীবনে কোনোদিন আমার নিজের লজ্জাস্থানে আমি হাত স্পর্শ করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললে এই উসমান, আরে নিজের লজ্জাস্থানে তো হাত দেওয়া জায়েজ, তো না জায়েজ নয়, হাত দাওনি কেন? উসমান বললেন না, এই সাহাবীরা, যে হাত আমার রসুলের নূরের হাতে লেগেছে ওই হাত আমি ওই জায়গায় আর লাগাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল বললেন জান্নাতে আমার বন্ধু হবে আমার উসমান। আলীর মন খারাপ। রসুল বললেন এ আলী, মন খারাপ করছো? জান্নাতে আমি রাসূলুল্লাহ আমার ঘরের সম্মুখে যার ঘর হবে সে ঘরটা আমার আলীর হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে উসাইয়া রাদিয়াল্লাহু আনহু মনটা খারাপ। আমার রাসূল বললেন শোনো, তোমরা দুইজন কিন্তু জান্নাতে সমস্ত নবীদের একটা করে খাদেম হবে, আর তোমরা দুজন জান্নাতে আমার খাদেম হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, আজ আয়োগ না কেন আল্লাহ নবী বলেন আমি রাসূলুল্লাহ আমার কাছে এলেম আসে, এই এলেম ডাইরেক্ট আমার আবু বকরের কাছে চলে যায়। ও আমার ভাইরা, হযরতে ফুসাইল ইবনে ইয়াস, সুবহানাল্লাহ বলেন। আবার ঠিক জায়গায় এসেছি তো নাকি? আল্লাহু আকবার। ইমামে আজমকে গিয়ে বলছে হুজুর কিছু এলেম দিয়ে দেন, তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন। তো ইমাম আজম আবু হানিফা কিছু ইলম ফুসাইল ইবনে ইয়াসকে দিলেন। ফুসাইল ইবনে ইয়াস কিছু ইলম ওখান থেকে নিয়ে মক্কা চলে গেলেন। সুবহানাল্লাহ। মদিনায় চলে গেলেন। এই যে ফুসাইল ইবনে ইয়াস ইমাম বুখারীর দাদা ওস্তাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর ওস্তাদ হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের ওস্তাদ হযরতে ফুসাইল ইবনে ইয়াস। ও বাবা জনাব, আল্লাহ নবী হযরতে ফুসাইল ইবনে ইয়াস মক্কা মদিনা শরীফে 33টা বছর কাটালেন। 33 বছর পরে হযরতে ফুসাইল ইবনে ইয়াস কাবা শরীফে বসে আছে। বাবা, আল্লাহ পাকের হাফেজে কোরআন কাবা শরীফের পাশে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ও বাজারেরা, যেইরা বলেছে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, কিতাবে লিখে আল্লাহ নবী হযরত ফুসাইল ইবনে ইয়াস মক্কা শরীফে আল্লাহ 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 করতে করতে কিয়ামতের আযাবের ভয়ে কলিজা ফেটে আল্লাহর কাবার পাশে মারা গেলেন। ডাকাত সর্দার কাবার পাশে ইন্তেকাল হয়ে গেল। হুজুরের লাশ দাফন কোথায় হবে, গোসল কে দেবে, খুব ঝামেলা শুরু হয়ে গেল। এই যে ডাকাত সর্দার তওবা করার পরে আল্লাহ নসিব এত খুলে দিলেন যা শুনলে আপনারা অবাক হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মক্কা শরীফের যে কবরস্থান আছে ওই কবরস্থান নাম কি? মুআল্লা, জান্নাতুল মুআল্লা। আর এই মুআল্লার ভিতরে আমাদের আম্মা হযরতে খাদিজাতুল কুবরা আছে না নাই? আমাদের বড় আম্মা জান খাদিজাতুল কুবরা
সুবহানাল্লাহ বলেন। হুজুরের লাশ গোসল দেওয়া হলো, কাপড় পরানো হলো, জানাজা হয়ে গেল। মক্কা শরীফের ভিতরে দুটো দল হয়ে গেল বাবা। আল্লাহর নবী হুসাইন ইবনে ইয়াসকে কোথায় দাফন করা হবে বাবা? সিদ্ধান্ত হলো হুসাইন ইবনে ইয়াসকে অন্য কোথাও দাফন করা যাবে না। 33টা বছর আল্লাহর কাবা শরীফে আল্লাহর ইবাদত করেছে হযরত ফুজাইল ইবনে ইয়াসকে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমের নিচে দাফন করা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজার পায়ের কাছে মাজার হলো হযরতে ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ধরেছে, কি পীরের হাতে হাত দিয়েছে, আল্লাহ উচ্চ মাকাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে পীরটা হাক্কানি হওয়া চাই, পীর হাক্কানি হওয়া চাই। হাটকানি পীরও আছে, আবার হাক্কানি পীরও আছে। কি পীর যদি হক্কানি হয়, খোদার কসম পীর হাক্কানি হলে অতক্ষণ ওই মানুষ পীর হয় না যতক্ষণ না ওর কলবের সঙ্গে আল্লাহর নবীর কলবের যোগ না হয়। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা মুজাদ্দিদে জামানের সিলসিলার মানুষ, দেখেন না এশার নামাজের পরে যখন আমরা চিশতিয়া তরিকার আমলে বসি, আমি আমার কলবের দিকে মোতওয়াজ্জা আছি। আমার কলব জনাব পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলার কলবের ওসিলা হইয়া আমার নবী পাকের কলবের দিকে মোতওয়াজ্জা। আমরা বলি না নবী পাকের কলব হইতে তাজ্জ মহব্বত ও জিয়ারতের ফয়েজ আমার কলবে আসুক। এইবারে আপনি দরুদ শরীফ তেলাওয়াত করছেন, এই দরুদের মজা আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর ছেলেরা আজকে যারা নতুন করে আওয়াজ তুলেছে যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তো সব ক্ষমতার মালিক, এখানে আবার পীর ধরতে হবে কেন? বেশক আল্লাহ সব ক্ষমতার মালিক না, মালিক নয়। এটা আমরা কেউ অস্বীকার করি? আপনারা কেউ অস্বীকার করেন? আরে সব ক্ষমতার মালিক কে? আল্লাহ সব ক্ষমতার মালিক। ওরা এই যুক্তিটা খাড়া করে, তাহলে সব ক্ষমতার মালিক যখন আল্লাহ, তখন পীর ধরতে হবে কেন? আমি চালতা বেরিয়ার মানুষদের বলি, একটু মাথায় ঢোকান দিন, তাড়াতাড়ি বলেন আল্লাহ পাকের মশহুর ফেরেশতা কটা? বিখ্যাত ফেরেশতা কটা? 4টে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আচ্ছা এই 4 ফেরেশতার 4 রকম কাজ আছে না নেই? কাজ আছে না? আচ্ছা যে আল্লাহ কুন ফায়াকুনে আসমান জমিন বানাতে পেরেছেন, সে আল্লাহ আবার জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে আল্লাহ আবার কাজ দেবেন কেন? আরে আল্লাহ ইচ্ছা করলে তো ওটাও নিজে আল্লাহ করতে পারে না, পারে না? জিবরাইলের কাজ হলো নবী আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসা বাবা। হযরতে মিকাইলের কাজ হলো মেঘমালা উড়িয়ে দিয়ে গিয়ে পানি বর্ষণ করানো। হযরতে ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো আর সিংহায় ফুৎকার লাগানো। ও বারাকাল মউত। হযরতে আজরাইলের কাজ হলো জান কবজ করে নেওয়া। এই 4টে কাজ আল্লাহ কি নিজে হাতে করতে পারতেন না? আল্লাহ তো শুধু হুকুমের অপেক্ষা, কাজ হতো না, হতো না। আরে এরা সব বলছে বেদাত বেদাত, আসলে বেদাত বসিরাট আল্লামা হুজুর বেদাত বুঝতেন না। এই দাঁড়িয়ে মতো মালগুলো এরা বুঝে গেছে বেদাত, বুঝছেন না? বসিরাট আল্লামা হুজুর ইয়া নবী সালাম আলাইকা করেছে, ও জাহান্নামে যাবে। ও বাপ মায়ের কবর জিয়ারত করেছে, বসিরাটি আল্লামা জাহান্নামে যাবে। বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। আজানের পরে আল্লামা রুহুল আমিন সাহেব হাত তুলে দোয়া করেছে, তাহলে আল্লামা রুহুল আমিন জাহান্নামে যাবে। কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার। যত বেদাতি সব গুমরাহি, আর যত গুমরাহি সব জাহান্নামী। আসলে বেদাতের ব্যাখ্যাটাই এরা বোঝে না। হ্যাঁ এই কি হচ্ছে রে বাপ?
সব বেদাতের ফতোয়া দিয়ে দিয়েছে। বেশ কিছুদিন পূর্বে একটা বক্তা বার হয়েছিল না, আপনার রাজমিস্ত্রি, ওর নাম বলবেন না, আমি ওর নাম বলিনি, আমি ওর নাম বললি অজু ভেঙে যাবে। ও আমাদের বাড়ি থেকে ওর বেশি দূরে বাড়ি নয়, আপনার দত্তপুকুর চালতা বেরিয়ে বাড়ি ওর, আমাদের গুমার পাশে, বিড়ের পাশে দত্তপুকুরে বাড়ি ওর। ও রাজমিস্ত্রি কাজ করত। এমন এমন কথা সব আউট করেছে যা মুজাদ্দেদ জামানের ভক্তদের মাথা আগুন হয়ে গেছে। ঠিক কিনা ভুল বলেন? হ্যাঁ। আর ওদের পীর বাংলাদেশে নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর শোনেন আপনারা? শোনেন আপনারা? কে বলে না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করতে করতে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসছে। তো জিবরিল এসে বলছে, মুহাম্মদ তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে, দূরে সরে যাও, মুখ ধুয়ে এসো। বলুন নাস্তাগফিরুল্লাহ, বলেন নাস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমার নবীর মুখ দিয়ে গন্ধ বার হতো? এই দুর্গন্ধ বার হতো? রসুলের প্রস্রাব থেকে তো মিশকে আম্বার বার হতো। সুবহানাল্লাহ। তোমরা যারা ওদের ভক্ত হয়েছো, জান্নাত ওদের সঙ্গে তোমাদের হবে। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমাদের জান্নাত হবে দাদা হুজুরের সঙ্গে, নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে, খাজা করিমে নওয়াজের সঙ্গে, বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জান্নাত হবে বসিরাটি আল্লামা রুহুল আমিনের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, বেশি বুদ্ধিমান হয়ে গেছে। ওরা নবীকে মরা ফতোয়া দিয়েছে। এ ভাই, যে ব্যক্তি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে, ও ব্যক্তি কি রাসূলুল্লাহকে ডাইরেক্ট দেখার ক্ষমতা রাখে? দেখতে পারবে? ও বাবা জানেরা, কান খাড়া করে শোনো বাবা, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। কোন মালিমের বাপ জাল বলার ক্ষমতা নেই বাবা। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসানু ফি সূরাতি। রাসূলুল্লাহকে স্বপ্নে যে দেখেছে, সত্য দেখেছে, রসুলের সুরাত ইবলিস ধরতে পারে না। দোসরা হাদিস, রসুলকে যে স্বপ্নে দেখেছে, ফাসায়ারানি ফিল ইকসা, অচিরেই রসুলকে সে জাগ্রত দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে দেখা যাবে। ও বাবাজিরা, আকীদা পরিষ্কার করেন। এই ভারতের জমিনে যিনি বুখারীর হাদিস নিয়ে এসেছিলেন, ওই ব্যক্তিটার নাম জানেন আপনারা? বলো 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 বলো। আরে আহলে হাদিসের বাপ, ফুরফুরাদের বাপ, তাবলিগ জামাতের বাপ, বেরেলিদের বাপ, আজানগাসীদের বাপ, নাম জানেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর লিখেছেন কেতাবে। বলবো বলবো? এখন আধা ঘন্টা সময় আছে, আলহামদুলিল্লাহ। ও আমার ভাইজানেরা, আকীদা পরিষ্কার করেন। আল্লাহর নবী হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখেছে বাবা, আল্লাহর নবী হযরত পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসে সমদানি শাইখ বাবা বড় পীর মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবী বড় বিষয়ে বস করছে বাবা। বড় পীর সাহেবের একজন মুরিদ হুজুরের শুনতে শুনতে আর ঘুমিয়ে পড়েছে। এই আমার দিকে, আল্লাহু আকবার। আমি বাজে কথা কিন্তু বলছি, এগুলো আপনারা মুখস্থ করেন ভাই, কাজে লাগবে। হ্যাঁ, যদি এর দলিল চান, খোদার কসম সব দলিল দেওয়ার ক্ষমতা রাখে ইনশাআল্লাহ, বাজে কথা নয়। তো বড় পীর সাহেব বস করছে জানেন, আর মুরিদটা পাশে বসে বসে ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে, বড় পীর সাহেব বলছে, এই সব চুপ, আর অজ হবে না, অজ বন্ধ। এখন বলেন, আমাদের সভাপতি সাহেব যদি ঘুমিয়ে পড়ে, আর আমি হেজবুল্লাহ সাহেব যদি বলি, বাবা রে
ও আলেম মানুষ ঘুমাচ্ছে, ঘুমুক, এখন যদি অস করি ওর ঘুমের ডিস্টার্ব হবে, অস বন্ধ। আপনারা থাকবেন না, সব উঠে পালাবেন। ও কি দামি লোক, তা ওনার জন্য অজ বন্ধ করে দিতে হবে। হাজার হাজার মানুষ আল্লাহর ওলি বড় বিষয়ে বললো, বাবা উনি ঘুমিয়ে পড়েছে, এখন অজ বন্ধ, ঘুম ভাঙলে অস করবো। এখন পীর তো বলেছে, মুরিদ চুপ করে বসে আছে, কেউ কিছু বলে না, সব চুপচাপ। 1 ঘন্টা পরে, এটা কে লিখছে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। 1 ঘন্টা পরে একবার দরুদ শরীফ পড়েন দিন, আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ। 1 ঘন্টা পরে ওর ঘুম ভেঙে গেছে। তা হুজুর বলছে, কি ব্যাপার? যিনি ঘুমাচ্ছিলেন উনিও তো আল্লাহর ওলি। উনি ঘুম থেকে উঠে বলছে, হুজুর আপনি অজ করছেন না, অজ বন্ধ। বলছে, বাবা তুমি ঘুমিয়ে পড়েছিলে তো, তোমার ঘুমের ডিস্টার্ব হবে, ওই জন্য অজ বন্ধ করে দিছে। আল্লাহর নবী হযরত বেলাল নবী দস্তগীর বড় বিষয় রহমাতুল্লাহ আলাইহি, ওই ঘুমান্ত ব্যক্তি বলল, হুজুর ও আমাদের পীর, সত্য কথাটা বলুন, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আপনি এই জন্য অজ বন্ধ করেন না। ঘুমের ভিতরে আল্লাহ নবীর জিয়ারাত হচ্ছিল আমার, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত বেলাল বীর দস্তগীর গৌসুল আযম বললেন, ও বাবা মুরিদান, তুমি আল্লাহ নবীকে স্বপ্নে দেখছিলে, আর আমি আব্দুল কাদের আল্লাহ নবীকে আমার চামড়া চোখে দেখছিলাম। আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে বলে আমি আব্দুল কাদের আমার ওয়াজ বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ, নাই তাকবীর, নাই তাকবীর। ও বেগানেরা, আল্লাহ নবীকে যে স্বপ্নে দেখেছে, ফাসায়ারানি ফিল ইখসা, আল্লাহ নবীকে জাগ্রত অবস্থায় পাবে। সোনা মানিকেরা কান খাড়া করে শুনুন, দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আল্লাহ নবী হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলে। হোসেন আহমদ মাদানী জবরদস্ত আলেম, যার সমকক্ষ আলেম এখন সমাজে পাওয়া যাবে না বললে ভুল হবে না। এ ভাই, তোর বাড়ি যাচ্ছে কেন? আল্লাহু আকবার বলেন। হোসেন আহমদ মাদানী দেওবন্দ মাদ্রাসার যিনি শাইখুল হাদিস, বুখারী পড়াচ্ছেন, বুখারী। তা এই হাদিসটা এসছে, হ্যাঁ, তো ছাত্ররা বলছে, হুজুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখা যায়, তো রসুলকে জাগ্রত অবস্থায় কিভাবে দেখা যায়? সব দলিল আমাদের কাছে, আমাদের অজ বিক্রি হয়, রেকর্ড হচ্ছে, আমরা দলিল না নিয়ে কথা বলি না। তো হোসেন আহমদ মাদানী 1 দিন 2 দিন 3 দিন শুনলেন, 4 দিনের মাথায় বলছে, আবার ওই হাদিসটা এসছে। তো ছাত্ররা বলছে, হুজুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখা যায়, তো রসুলকে জাগ্রত অবস্থায় কিভাবে দেখা যায়? আল্লাহ নবী হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ইশকে আশিকে রাসূল ছিলেন। রেগে গিয়ে বলল, এ আমার বুখারী ছাত্ররা, বাবা একটু পিছন দিকে তাকিয়ে দেখো। পিছন দিকে তাকিয়ে দেখে আল্লাহর নবী স্বয়ং দাঁড়িয়ে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বয়ং দাঁড়িয়ে রয়েছে। ছাত্ররা চিল্লে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হোসেন আহমদ মাদানী বলল, বাবা আল্লাহর নবী ইচ্ছা করলে আশিককে ডাইরেক্ট দিদার দিতে পারে। সুবহানাল্লাহ। ও বেজানিরা,
কত রকমের নেট হুজুর মার হয়েছে বাবা, নেটে মোবাইলে ওয়াজ শুনবেন, তবে আলেম দেখে ওয়াজ শুনবেন। ওটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে। আপনি তো বুঝতে পারবেন না। ওই ওয়াজটা শোনার আগে মসজিদে ইমামের কাছে নিয়ে আসবেন যে হুজুর এই বক্তার ওয়াজ শোনা যাবে, শুনতে পারবো? ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী হায়াতুন নবী, আল্লাহ নবীকে দেখা যায় বাবা, কেতাবের নাম হলো, এই কেতাবটা লিখেছে বেরেলি আলেম আহমেদ রেজা খাঁ বেরেলভী। আমার কাছে আছে ওনার লেখা তাফসীর কানজুল ঈমান, এত বড় আমার কাছে আছে। আর যে ঘটনাটা বলবো এই ঘটনাটা লেখা আছে ওনার একজন মুরিদের লেখা। কিতাবের নাম হচ্ছে ফাইজানে সুন্নাহ। কি বললাম? ফাইজানে সুন্নাহ। আমার রসুলকে কেমন দেখা যায়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর আশিক পাগল, আল্লাহ নবীর দেওয়ানা মদিনা শরীফে চলে গেছে বাবা। আল্লাহ নবীর মাজার আতাশ জিয়ারত করলেন। আল্লাহ নবীর মাজারের পাশে দাঁড়িয়ে অঝর নয়নে খেলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় দূর থেকে এসেছি হুজুর, আপনার দিদার যতক্ষণ না হবে, আপনি যতক্ষণ নিজে হাতে করে আমাকে না খাওয়াবেন, এই মদিনা শরীফে আমি খাবো না, আমি না খেয়ে মরে যাবো। তথাপি আল্লাহ নবীর নিজে হাতে করে আমাকে খাওয়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এই চলতে বেরিয়া মাহফিলে অনেক হাজি সাহেব আছে বাবা। আমি তো কিছুদিন হলো এই উমরা থেকে ফিরলাম, আল্লাহ নবীর মাজারে পাশে গিয়ে দাঁড়ালে বোঝা যায় আমার নবী হায়াতুন নবী না মুর্দা। ও রাত 2টোর সময় আল্লাহ নবীর মাজারে ঢুকেছি। মদিনায় 8 দিন ছিলাম। আল্লাহকে বললাম আল্লাহ 8 দিন ঘুমাবো না আল্লাহ, এই 8 রাত রসুলের মাজারে থাকবো আল্লাহ। কেননা দুনিয়ায় অনেক দরবার পাবো, আল্লাহ নবীর দরবার মদিনা ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত 2টোর সময়, 2:30টার সময়, এই যারা উমরায় যাবেন, এখন তো উমরা যাওয়াটা আজমির যাওয়ার মতো হয়ে গেছে, ঠিক কিনা বলে? হু করে লোক উমরায় যাচ্ছে, আজমির যাওয়ার মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। রাত 2টোর সময় গিয়েছি, রাসূলুল্লাহর মাজারে 2-1 করে ঢুকছে, আমিও লাইন দিয়েছি। আল্লাহু আকবার। তো এখন তো সেই আপনার রিয়াজুল জান্নায় ঢুকতে গেলে অ্যাপসে ফর্ম ফিল আপ করতে হয়। 10 মিনিট, সপ্তাহে 10 মিনিট সময় আপনাকে দেবে রিয়াজুল জান্নায় থাকার জন্য। তো আমি ফার্স্টের দিন ঢুকবো বলে গেছি, সব হাতে কাগজপত্র আছে ওদের, আমার তো কিছু নেই। আর ফার্স্টের দিন তো গেছি, ঢুকতে দেয়নি। আল্লাহু আকবার। পরে আর একদিন রাত্রিরে হাজি সব ঘুমিয়ে পড়ে একা চলে গেছে। আমি হচ্ছে আগে রসুলের মাজারে সালাম দেবো, দিয়ে আল্লাহ রসুলকে বললাম ইয়া রাসূলুল্লাহ, আজ কিন্তু রিয়াজুল জান্নাতে ঢুকবো। হুজুর আপনি যে হায়াতুন নবী, হ্যাঁ আজকে আমার কাগজপত্র নেই, আমি কিন্তু রিয়াজুল জান্নাতে যাবো ইয়া রাসূলুল্লাহ। আপনাকে বলে এবার আমি গিয়ে কিন্তু ওখানে লাইন দেবো। আমি তো আপনার দরবারের মেহমান, আর আমার যেন ঘাট ধাক্কা দিয়ে বান্না করে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি জানি আমার রসুলকে যখন বলে এসছি পাস হয়ে যাবে ইনশাল্লাহ, অসুবিধা হবে না। তো আস্তে আস্তে গিয়ে লাইন দিয়েছি, সব পুলিশ কাগজ চেক করছে, ছেড়ে দিচ্ছে। আর 2 জন বাকি, আমার তখন ভিতরে ইন্না লিল্লাহ হচ্ছে
যে আল্লাহ কি হবে তা ঠিক নেই, আবার ঘাট ধাক্কা দেবে। তো আল্লাহ রসুলের ওই সবুজ গম্বুজের দিকে তাকাচ্ছে, ইয়া রসুল আল্লাহ আমি মেহমান আপনার, আমার জন্য ঘাট ধাক্কা না খেতে হয় ইয়া রসুল আল্লাহ, আমি একটু জান্নাতে যাব ইয়া রসুল আল্লাহ। খোদার সাক্ষী, ওহ একদম আমার আগে একজন কাগজ চেক হয়ে গেল, ঢুকবো, দুটো পুলিশ দিকে দুই দিকে সুবহানাল্লাহ বলেন, ওই ফাঁকে কপ করে ঢুকে গেছে। ঢুকেই একবার জোরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে, আমার নবী পাকের দরবারে বলে উম্মতের রসুল এত ভালোবাসে, যদি খাঁটি নিয়ে তো বলে কেউ যায় ছাড় পেয়ে যায়। তো আস্তে আস্তে রিয়াজুল জান্নার ভিতরে ঢুকলাম, ও আল্লাহ সব হাজিয়ে সব নামাজ পড়ছে, আর আমি একদম ওই আল্লাহ রসুলের মাজারের কাছাকাছি, আমাদের আয়েশার ঘরের কাছাকাছি গিয়ে, আমি জানি পুলিশ নামাজ পড়লে কিছু বলবে না, আর নামাজ না পড়বে হাজি গুদ্দাম, হাজি গুদ্দাম, হাজি তারিখ তারিখ পার করে দেবে। যেই দু রাকাত হয়ে গেছে আবার শুরু করেছে, ওই আর কিছু বলে না, আবার দু রাকাত হয়ে গেছে, আবার দু রাকাত, পুলিশ ফাঁসি কোথায়। এবার শেষ দু রাকাত পড়ে আর তো সেজদা থেকে মাথা তুলছিল 10 মিনিট, সেজদায় পড়ে শুধু কাঁদছি, আল্লাহ জান্নাতের মেহমান তুমি করলে, আল্লাহ এই জান্নাত নসিব করো, খুব কান্না কাঁদছি। সেজদা থেকে যখন মাথা তুলি পুলিশ আমার মুখের দিকে তাকিয়ে, কারণ আমার অত ভালো আরবি তো আমরা বলতে পারিনি, আমি পুলিশকে ইশারা করে বললাম হ্যাঁ গোগা যাবো। পুলিশ বলল মানে খুব অল্প সময়, তাড়াতাড়ি যান, হ্যাঁ এমনি দেখাচ্ছে। তা আস্তে আস্তে গিয়ে মাজারটা ধরে, ঈসা আলাইহিস সালাম যেখানে মাজার হবে রাসূলুল্লাহর মাজারের পাশে, জায়গাটা একটু দেখে, আমি সকালবেলা এসে আমার সঙ্গে সঙ্গী যারা ছিল আমি ওদের বললাম, শোন যদি রিয়াজুল জান্নাহ যেতে চাস তো আল্লাহ নবীকে বলে গিয়ে লাইন দিবি, হ্যাঁ পাস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। তো যে কথা বলছিলাম, তো উম্মতরা কাঁদছে, রসুলের রওজা ঘুরছে আর কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমি মদিনায় এসছি, আপনি হায়াতুন নবী, আপনি নিজে হাতে করে যতক্ষণ না খাওয়াবেন আমি বাড়ি যাব না, আমি না খেয়ে মদিনায় মরবো, সবই আচ্ছা, আমি মদিনা থেকে বাড়ি যাব না। কিতাবের নাম ফাইজানে সুন্নাহ। একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিনের মাথায় আল্লাহ নবী উম্মত আল্লাহ নবীর মাজারের পাশে দাঁড়িয়ে আর দাঁড়িয়ে থাকতে পারে না বাবা, বেহুশ হয়ে গিয়ে আল্লাহ নবীর মাজারের পাশে পড়ে গিয়েছে। ও চলতে বেরিয়ে জানেরা, এমন সময় দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী স্বপ্নের ভিতরে ওই উম্মাদটাকে জান্নাতি একটা রুটি দিয়ে আল্লাহর নবী খাওয়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রুটি অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, এমন সময় ঘুম ভেঙে গেল। ও ভাইজানেরা, ওই কিতাবের ভিতরে লিখে বাবা, জয় হাজী সাহেবের ঘুমটা ভেঙে গেছে। হাজী বলেন আল্লাহ নবীর হাতে দেওয়া রুটি তখনও আমার মুখের ভিতরে অর্ধেক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দেওয়া। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, এই জন্য বলি বাবা, এশার নামাজের পরে যতই কাজ আপনার থাক 100 বার দরুদ শরীফ পড়েন। জুমার দিনে বেশি বেশি দরুদ পড়েন। জবানটাকে নাপাক কথা থেকে, গালিগালাজ থেকে, গীবত থেকে, গান থেকে হেফাজত
করেন রাত্রির সময় উজু করে আর কিবলামুখী হয়ে ডান হাতটা চাওয়ালের তলায় দিয়ে সুন্নতি শুয়ে পড়েন আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, মদিনায় যাওয়ার পয়সা আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, তাই বলে কি বাংলার কুড়ে ঘরে শুয়ে আমার নবীর চাঁদ মুখখানা কি দেখতে পাবো না? ও সোনা মানিকেরা, খোদার কসম করে বলি, একদিন দুদিন 5 দিন কাঁদেন আল্লাহর নবী উম্মতের কাল্লা সহ্য করতে পারে না গো। আল্লাহ নবী মদিনা থেকে স্বপ্নে দিদার দিয়ে দেবে। সব সময় ওযু হালতে থাকবেন, ওযু হালতে ঘুরবেন, ওযু ভেঙে গেলে ওযু করবেন বাবা। ও বাবা জানেনা, লোক দেখানো নয়, লোক দেখানো নয়, কাউকে বলবেন না, চুপি চুপি থাকবেন বাবা। মনে মনে মাঠে কাজ করছেন আর কাজ করতে করতে মদিনার দিকে তাকিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, একবার কি দেখা হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম দুনিয়ার লোক আপনাকে পাগল বলুক, এই পাগলের সঙ্গে আল্লাহর নবীর দিদার হবে। ও সোনা মানিকেরা, এই জন্য বলি বাবা, লোক দেখানো দরুদ নয়, অন্তর থেকে দরুদ, সব সময় চলতে ফিরতে দরুদ। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে জুমার নামাজ হয়ে গেল। জুমার নামাজের পরে মক্কার মানুষেরা আরামাতের ময়দানে গিয়ে সাজদায় পড়ে কাঁদতে লাগলেন। আরাফাতে গিয়ে সেজদায় পড়ে কাঁদছে, আল্লাহ একটু পানি দাও, আল্লাহ পানি হয় না, আল্লাহ একটু পানি দাও। ও আমার মেয়েরা, পানি হয় না, ফিরে চলে এলো বাবা। পরে জুমায় আবার চলে গেলেন, আবার হাজী সাহেবরা কাঁদলেন, পানি হলো না। তৃতীয় জুমায় আবার গেলেন বাবা, পানি হলো না। চতুর্থ জুমায় আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নিজে গেলেন। আর আমার ময়দানে আল্লাহ হাজী বান্দারা, আমার হাজী সাহেব ভাই যারা আছেন, আসরের পরে যেন আর আবার ময়দানে কিয়ামত শুরু হয়ে যায়। ঠিক কিনা ভুল বলে? আরাফাতে আসরের পরে যেদিকে তাকাবেন, খোলা আকাশের নিচে হাত তুলে হাজিরা কাঁদছে, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। সুবহানাল্লাহ বলেন। ওই দিনে আল্লাহ যত জাহান্নামীকে ক্ষমা করেন, অন্যদিন করে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমিও সেজদায় পড়ে কাঁদছি, দোয়া কবুল হয় না, পানি হয় না। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক সাজদা থেকে মাথা তুলে ফেললাম। ও আমার মেয়েরা, আমি আরাফার ময়দান ঘুরতে লাগলাম। আরাফার ময়দানের এক কোণে গিয়ে দেখি রাসূলুল্লাহর একজন আশিক, আল্লাহর নবীর একজন পাগল, জীর্ণ শীর্ণ মানুষ, দেখতে ভালো নয়, গায়ের রং ভালো নয়। আরাফার ময়দানে একদানে বসে সাজদায় পড়ে গিয়ে অসরণ কাঁদতেছে, আল্লাহ যতক্ষণ পানি না দেবেন, এই রহমতের পানি যতক্ষণ বর্ষণ না হবে, এই আরাফাতের ময়দান থেকে মাথার তুলব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, এটা আপনি কোন কিতাবে পাবেন? কিতাবের নাম হচ্ছে আপনার কালবি, বহুত পুরাতন কিতাব। কি নাম বললাম? কালবি। এটা আপনার আমিনিয়া স্টোরস আছে না, এখানে পাবেন। আল্লাহু আকবার, খুব সুন্দর কিতাব।
তো আব্দুল্লাহ ইবনে মুবারক সেজদায় পড়ে ওই মানুষটাকে কাঁদতে দেখছে আর শুধু বলছে, আল্লাহ, যতক্ষণ পানি না হবে মাথার তুলবো না। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়িয়ে বাবা আল্লাহ নবী বলেন, আসমানের দিকে তাকিয়ে দেখি হু হু শব্দে পানি হতে লাগলো বাবা। আসমানে মেঘ এসে গিয়েছে, যেমন নাকি মশকে মুখ খুলে দিলে যেভাবে পানি পড়ে ওইভাবে পানি হচ্ছে। মানুষটার সিজদা থেকে মাথা তুললো। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক ছুটে নিয়ে চলে গেলাম, ওই মানুষটার পিছন ধরলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, এ মানুষ আপনার এত পাগল, আপনার হাবিবেরও তো দেওয়ানা আল্লাহ। মানুষটার গায়ে 1 কেজি গোশও নাই আল্লাহ, দেখতে মোটেই ভালো নয়, হাটে তো পায়ে পায়ে জড়িয়ে যায়। এই মানুষটা আমার দরকার। ও জানেন, পিছনে পিছনে গিয়ে দেখে আগের যুগে গোলাম বিক্রি হতো। এক গোলাম বিক্রেতার বাড়ি গিয়ে উঠে পড়েছে। আল্লাহর ওলি ফিরে চলে এলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ফিরে চলে এসছে। আল্লাহু আকবার। পরের দিন ফজরের নামাজ পড়ে কিছু রূপার টাকা সোনার টাকা সঙ্গে করে নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রওনা হয়েছে ওই পাগলটাকে কিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার মাঝে খুব অসুবিধা হচ্ছে বাপ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো হুজুর আস্তে আস্তে গোলাম কিনতে গেছে। যে গোলাম বিক্রি করে ওর বাড়ি গিয়ে বলছে, ভালো গোলাম আছে, যত ভালো গোলাম 30টা গোলাম বার করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, না তো সেই গোলামটা নেই। সুবহানাল্লাহ বলেন। আরে যাকে আমি কিনতে এসছি সে নেই। আল্লাহ কারোর চেহারার দিকে দেখবে না সোনা মানিক, আল্লাহ দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বান্দার ভিতরটা কত ভালো। সুবহানাল্লাহ। গতকাল জলসা ছিল আমার হঠাৎগঞ্জ বাজার। হঠাৎগঞ্জে রাদুল্লাহ হুজুর এলমে তাসাউফের ওপর বক্তব্য রাখতে হবে। অনেকক্ষণ রাখলাম। তারপরে সকালে একজন ফোন করেছে, ফোন করে বলছে, হুজুর মুরিদ হব। মুরিদ হবি কোথায়? বলে আপনার কেন? আমি কি পীর নাকি? হ্যাঁ, আমি তো এখন পীর খুঁজে বেড়াচ্ছি কার কাছে মুরিদ হই। আল্লাহু আকবার। ইলমে তাসাউফের আলোচনা করলে খুব ভালো লাগে জানেন। এসব যুবকদের ভালো লাগবে না, যারা মুরব্বীদের আসল খোরাক যাবে। সুবহানাল্লাহ বলেন। আর ইলমে তাসাউফ এখন আলেমদের ভিতরে খুব কম, বুঝেন না? এখন শুধু ও গো মা আমেনা তোমার কুড়ে ঘরে, নাত না বললি তো ওদের কেউ নেবে না। আল্লাহ আল্লাহ মাফ করেন, আল্লাহ অহংকারী মাফ করেন। আল্লাহু আকবার। যাই হোক, আব্দুল্লাহ ইবনে মুবারক গিয়ে দাঁড়িয়েছে। এই দেখেন, এই যে আল্লাহর ওলিদের আলোচনা হচ্ছে, এটা ভালো না খারাপ? আখবারুল আখিয়ার, কি নাম বললাম কেতাবের? আখবারুল আখিয়ার। লেখক মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর জুতো টানার মতো ক্ষমতা এখনকার আলেমের নেই। সুবহানাল্লাহ বলেন। হুজুর নিজে লিখেছেন, যারা ইলমে তাসাউফ মানে না, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেছেন, মাহফিলে যে ওলিদের কথা আলোচনা করা হয় ওই মাহফিলে আল্লাহর ওলিরা রুহানি হালতে হাজিরা দেওয়ার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কথা আলোচনা হচ্ছে। চোখ আছে আমাদের দেখার? আমরা তো কানার পেটের কানা। যাদের চোখ আছে তারা দেখে নেবে। আল্লাহু আকবার। তো হুজুর গোলাম কিনতে গেছে, সব ভালো গোলাম বার করে। হুজুর বলছে, তোমার বাড়িতে আর কোনো গোলাম আছে কি? বলছে, হুজুর আর একটা গোলাম আছে, তার দেখতে ভালো নয়, গায়ে গোশও নেই, শক্তিও নেই। হুজুর বললো, বাবা
ওই গোলামটা বার করো তো দেখি দেখি। একেবারে খারাপ একটা ঘর, ঘরে কোনো চাল নাই। খারাপ গোলামটাকে বার করে আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ওই গোলামটার আসতে দেখে হাওয়া করে কেঁদে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর আল্লাহ, তোমার এত বড় মাহবুব বান্দা, এত বড় আশিকে রাসূলকে আল্লাহ আপনি ভাঙা ঘরে রেখে দিয়েছেন। হাতটা ধরে নিয়ে এলো বাবা, নিয়ে চলে এলো। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ও বাবা গোলামের মালিক, আপনার গোলামের দাম কত? বলল 200 দিরহাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ও বাবা গোলামের মালিক, এই গোলামটাকে আমি 700 দিরহামে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যে গোলামের ব্যবসা করে ও তো আরো খুশি হয়ে গেছে। দাম বলেছি 200 দিরহাম, ও আমাকে দেবে 700 দিরহাম। ঠিক আছে, অসুবিধা নেই। হুজুর এলি আল্লাহু আকবার। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসলে সময় শেষ তো, আমি দেখি সত্যি একদম বাস্তব কথা বলছি। আল্লাহ এদের এই কমিটির হায়াত দারাজ করুক। সারা বাংলায় জলসা করি, এক এক কমিটির লোকের ভাষা এক এক ধরনের। মূর্খ তো। আর যে ছেলেটাই দায়িত্ব নিয়ে করছে ও সেটা কি আপনার অ্যাডভোকেট, তাই তো? হ্যাঁ, আপনার রাজিবুল এত সুন্দর ভাষা, যতবার ফোন করেছি এত ভদ্র ব্যবহার করেছে যেটা ভাবা যায় না। যেটা আপনার এই মানে বসিরহাট থেকে পাবো অত সুন্দর ব্যবহার আমি ভাবিনি। কেন জানেন? এবার আপনারা দুঃখ পাবেন হয়তো যে হুজুরে তাহলে শুধু আমাদের গ্রাম ভালো আর সব খারাপ। না ভাই, ভালো আছে ভাই। হ্যাঁ, ম্যাক্সিমাম এই এলাকায় দাওয়াতে এলে সে অনেক খারাপ ব্যবহার হয়। আচ্ছা, এটা খুব ভালো। আমি দোয়া করি আল্লাহ জলসা কবুল করুক, এই ছেলেগুলোকে আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনাদের ব্যবহারে আমি হিজবুল্লাহ খুব খুশি। আল্লাহু আকবার। যাই হোক, সময় একদম শেষ, এটা আমাকে শেষ করতে হবে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 700 দিরহামে নিলেন, নিয়ে বলছে চলো চলো বাড়িতে চলো জলসায়। আমার এক বাবাজি 500 টাকা লগতে দান করলো, আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই গোলামটাকে নিয়ে চলে যাচ্ছে হাত ধরে মরুভূমির উপর দিয়ে। গোলাম আস্তে আস্তে বলতে লাগলো, ও আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি আমাকে কেন নিলেন বাবা? আমি তো কাজ করতে পারবো না, আমার পায়ে পায়ে ছড়িয়ে যাচ্ছে বাবা। ও শুনে বাড়ি গেলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছিল, ও বাবা গোলাম, আজ থেকে আপনি আমার গোলাম নন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামটা দাঁড়িয়ে গিয়েছে, হুজুর বেয়াদবি মাফ করুন, একই কথা বলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বাবা তোমাকে আমি গতকাল আরাফাতের ময়দানে কাঁদতে দেখেছি, তোমার কান্নায় আল্লাহ রহমতের বাড়ি দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাবা আজ থেকে তুমি আমার গোলাম নও, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আজ থেকে তোমার সেবা করব। আবার কিছু রাস্তা যেতে যেতে গোলামটা বলল, ও আল্লাহর নবী ইমাম বুখারীর উস্তাদ বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি এত বড় আলেম, আমার খেদমত করবেন বাবা। আমি 2 রাকাত নামাজ পড়বো, দাঁড়ান একটু নামাজের সময় আমাকে দেন। আল্লাহর ওলি ওযু করলেন, ও চলতে বেরিয়ে
সোনারা 2 রাকাত নামাজের নিয়ত করে ফেললেন। নামাজ হয়ে গেল, সালাম ঘুরিয়ে দিয়ে ওই ছিল গোলামটা হাত দুটো তুলে কাঁদতে লাগলো, আল্লাহ আমি আপনার সঙ্গে প্রেম করেছি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ দেখেন আল্লাহ, আমি আপনার হাবিবের সঙ্গে প্রেম করেছি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ দেখে না। আয় আল্লাহ, এত বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক জেনে যখন গিয়েছে, আয় আল্লাহ এই দুনিয়ায় আমি আর থাকতে চাই না আল্লাহ, আমার মৌত দিয়ে দেন আল্লাহ, আমি মরে যাব আল্লাহ। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি পাশে দাঁড়িয়ে দোয়া করতে করতে আস্তে আস্তে ঢুলে পড়লো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে গেল, আমি কাঁদতে লাগলাম, আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আপনার ওলি আল্লাহ সেবা করব, আমার নসিবে হলো না আল্লাহ, আমার কপাল এত খারাপ হয়ে গেল, আমার নসিবে হলো না আল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক গোসল দিলাম, কাপড় পরালাম, তবে কাপড়টা দামি কাপড় নয়, একটু কম দামি কাপড়, জানাজা পড়িয়ে আর মরুভূমির মাঝখানে দাফন করে দিয়েছি বাবা। দাফন করে দিয়ে বাড়িতে এসে শুয়ে পড়েছি। গভীর রাত্রিরে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দেখতে পাই আমার ঘরটা যেন নূর আর নূর হয়ে গিয়েছে। জোরে বলে না সুবহানাল্লাহ। আমার ঘরটা নূর। আমার ঘুম ভেঙে গেল, মাথাটা ঘোরালাম, কে বাবা, কে আপনি? আল্লাহ নবী জবাব দিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি রাসূলুল্লাহ, আমাকে চিনতে পারো না বাবা? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি লাফ দিয়ে ঠেলে উঠলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন। আমি দেখতে পেলাম আল্লাহ নবীর পাশে আরেকজন বসে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? আল্লাহ রাসূল বললেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি অন্য কেউ নন, উনি হলেন এ জাতির পিতা হযরত ইব্রাহিমের খলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ রাসূল বললেন, এই তোমার কি একটু লজ্জা হয় না? তো আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, ইয়া রাসূলুল্লাহ, এখানে লজ্জার কি আছে? রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, এত বড় একটা দামি মানুষকে তুমি এই কম দামি একটা কাফন দিয়ে দাফন দিলে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি পরের দিন ফজর পড়ে কবর থেকে তুলে আবার দামি কাফন পরিয়ে গোসল দিয়ে আবার দাফন করলাম। পরের রাত্রিরে আল্লাহ রসুল এসে আমাকে বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার উপরে আমি রসুল, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।